আমাদের কিং কবুতরটার অনেক তেজ বেশি, তাই খালি হাতটা বাড়ালেই খালি ঠোকর দিতে আসে। যে হাতটা যদি একটু সামনে নিতেই, তাই ধরতে গেলেই খালি ঠোকর দিতে চায়, খালি ঠোকর দিয়ে। ঘুঘু পাখি যখন ডিম পাড়ার জন্য মিটিং করে নরমাদি, তখনই ঘুঘু পাখির ডাকটা শুনতে অনেক ভালো লাগে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাইকে আমাদের নতুন ভিডিওতে স্বাগতম। আমাদের বাসায় আজকে নতুন অতিথি পাখি হচ্ছে সাদা কালার অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি দুইটা এবং ফেন্সি জাতের একটা কালো কালার কিং কবুতর। কিং কবুতর দেখতে মাশাআল্লাহ অনেক বড় এবং আমাদের নতুন সেটআপে এই সেটআপটা আমরা তৈরি করা হয়েছে আমাদের এই দুইটা পাখির জন্যই। এবং উপরে থাকবে আমাদের দুইটা ঘুঘু পাখি, সাদা কালার অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি, এবং অনেক ফাঁক ফাঁক করে লাগানো হয়েছে, কারণ যদি আলো বাতাস আসা যাওয়া করতে পারে এবং সুস্থভাবে থাকতে পারে, এবং রোদের তাপ যে অনেক বেশি, তাই এইভাবে তৈরি করা হয়েছে। এবং নির্জাল দিয়ে চার সাইড দিয়ে সামনে দিয়ে বেড়া দেওয়া হয়েছে। এবং আমাদের ঘুঘু পাখির সেট আপটাও অনেক সুন্দর করে। যারা যারা আমাদের ভিডিওটা দেখতে আছেন, ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ঘুঘু পাখির মধ্যে সবচেয়ে সুন্দর ঘুঘু পাখি অস্ট্রেলিয়ান সাদা কালার ঘুঘু পাখি, এবং মাথার পিছে যদি ট্যাগ থাকে তা আরও সুন্দর লাগে। এবং এটা যেটা এখন বর্তমানে আমরা আমাদের যেটা রাখতেছি সেটা হচ্ছে আমাদের ফিমেল ঘুঘু পাখি, এবং যেটা এটা হচ্ছে আমাদের মেল ঘুঘু পাখিটা। মেল ঘুঘু পাখিটার ডাকটা অনেক সুন্দর লাগে, কিন্তু ফিমেল আর মেল যখন মিটিং করে তখন তাদের যেই ডাকটা সেটা আরো বেশি সুন্দর লাগে। এবং আমাদের কিং কবুতরটা একা হয়ে গেছে, কিং কবুতরের সাথে মাদিটা আমরা পাই নাই এখনো। এবং আমরা যদি হাটে বা কোনোখানে গিয়ে যদি পাই আমাদের কিং কবুতরের জন্য মাটিটা তাহলে নিয়ে আসবো, না হলে আমাদের অনলাইন থেকে আমাদের কিং কবুতরের জন্য মাটিটা আনতে হবে, কারণ এখানে অ্যাভেলেবেল কিং কবুতর বা ফিঞ্চি এদের কোনো কবুতরই অ্যাভেলেবেল পাওয়া যায় না। আমরা এটা আমাদের এখানে সামনে চৌরাস্তার দোকান থেকে নিয়ে আসি, এবং হাটে যাওয়া হয় না। হাটে গেলে বা অনলাইন থেকে যে কোনো এক জায়গাতে আমাদের কিং কবুতরের জন্য আমরা মাটিটা নিয়ে আসবো। এবং ফেন্সি জাতের মধ্যে সবচেয়ে সুন্দর কবুতর এবং বড় দেহ এবং তেজওয়ালা কবুতর হচ্ছে কিং কবুতর, এবং কিং কবুতর আমার তো অনেক ভালো লাগে। বেসিক্যালি কিং কবুতর অনেক তেজ বেশি হয়ে থাকে, এবং কিং কবুতরের যদি হাতটা সামনে দিই তাহলে কিং কবুতর টক্কর দিতে আসে। কিং কবুতরের ডাক অনেক সুন্দর। এসব অন্য সব কবুতর থেকে কিং কবুতরের তেজ অনেক বেশি। আর যদি কিং কবুতরের সামনে যদি এভাবে হাতটা দিয়ে রাখি, হাতটা দিয়ে সামনে হাতটা দিই, তাহলে কিং কবুতর আবার ঠুকর দিতে আসে, খালি ঠুকর দিতে আসে। এবং কিং কবুতর এই হাতটা যদি সামনে নিয়ে বাড়াই, কিং কবুতর খালি ঠুকর দিতে আসে, খালি ঠুকর দিতে আসে। এটাকে খাবার দিতে গেলো যেমন ঠুকর দিতে আসে। আর এমন তেজ বেশি থাকবো, এটার মাদি নেই, তাই এটা তেজ বেশি আরো বেশি। কিং কবুতর তো ছেড়ে ফেলার মতন নয়, কিং কবুতর উঠতে পারে কম এবং বিলাই খেয়ে ফেলার সম্ভাবনা বেশি, তাই এটা আটকানে থাকা উচিত। আর আমাদের উপরে ওই অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি দুইটা সাদা কালার, দুইটা মাত্র ছাড়ছি, তাই ঘর বাড়ি দেখতে আছে কেরম তাদের পছন্দ হয়েছে নাকি। এবং তারা সুন্দর করে পুরোটা হাইটে হাইটে এবং দেখতেছে ডিম পাড়ার জায়গা করতেছে। ডিম পাড়ার জন্য ছোট একটা আত্মা দিয়েছি আমরা, এবং দুই কোণা বসে রয়েছে। সুন্দরই লাগে যখন সাদা দুইটা ঘুঘু পাখি ডাকে, ভালো লাগে এবং তারা অনেক সুন্দরভাবে ডাকে। আর আমরা একটা ক্যামেরা ভিতরে রাখবো, ওখান রাখার পর দেখাবো আপনাদের অনেক সুন্দর কিভাবে ডাকে ঘুঘু পাখি দুইটা। আর আমরা ঘুঘু পাখির জন্য ঘুঘু পাখির পানি খাবারের জন্য এই সাইজে ছোট একটা পাত্রের মধ্যে ঘুঘু পাখির জন্য পানি ব্যবস্থা করছি, পানি ছোট একটা পাত্রের মধ্যে দিলাম। আর ঘুঘু পাখির জন্য ঘুঘু পাখির খাবারের জন্য বড় একটা আত্মা, এটার মধ্যে আমরা ঘুঘু পাখির খাবার দেবো, এটা ঘুঘু পাখির জন্যই আনছি। আর ঘুঘু পাখির ডিম পাড়ার জন্য আলাদাভাবে আরেকটা আত্মা রাখছি, সেটা ছোট ঘুঘু পাখির থেকে। আর ঘুঘু পাখি দুইটাই এই যে সোজা এখানে চুপ করে বসে আছে, মাত্র ছাড়ছি তাই নতুন বাসা। এবং ঘুঘু পাখি যদি না ভারে যায় আমাদের দরজাটা লাগিয়ে রাখতে হবে, না হলে ঘুঘু পাখি দুটা ভারে যাবো। ঘুঘু পাখি ছোট একটা ফাঁক পাইলেই ঘুঘু পাখি দৌড় দিয়ে বাড়ি যায়। আর ঘুঘু পাখির খাবারটা দিয়ে দিতেছি, এবং ঘুঘু পাখির খাবারটা হয় কি ছোট ছোট দানার খাবার দিতে হয়, বড় দানার ঘুঘু পাখি খাবার খাইতে পারে না, ছোট দানা দিলেই ভালো। এবং ছোট ছোট দানায় আমরা দিতে আসি ঘুঘু পাখির জন্য। আর ঘুঘু পাখি আর কবুতরের খাবারটা সেম, ছোট আদার।
ঘুঘু পাখি বেশি খাবার লাগে না, ঘুঘু পাখি কমাদারি, ছোট পাখি কমাদারি খায়, কিন্তু কবুতরের সাথে তো ঘুঘু পাখি জোড়ে না। কবুতর বাচ্চা দেয়, বাচ্চাকে খাওয়ায় এবং সে খায়। এবং ঘুঘু পাখি তো এত বাচ্চা দেয় না, ঘুঘু পাখি যত শরীরে ছোট এবং তাদের বাচ্চা ছোট ছোট হয়। আর ঘুঘু পাখি ডাক অনেক সুন্দর হয়ে থাকে, এবং ঘুঘু পাখি ডাক শোনানোর জন্য আমরা এই ক্যামেরাটা ঘুঘু পাখির সেটার ভিতরে রাখতেছি। যখন মিটিং করে বা ঘুঘু পাখি একসাথে থাকে, মানে ঘুঘু পাখি ডাকটা অনেক সুন্দর থাকে। নিরিবিলি যখন থাকে ঘুঘু পাখি তখনই ডাক ডাক করে, তাই ক্যামেরাটা ভিতরে রাখতে আছি। কি অনেক সুন্দর করে ডাকে ঘুঘু পাখি দুটা। আমাদের নিচেই কিং কবুতরটা খাবার দেওয়া হয় না এখনো। কিং কবুতরটা একা বসে রয়েছে এখন। আর কিং কবুতরের জন্য মাদিটা পাইলে নিয়ে আসবো, এবং কিং কবুতরটা পুরো একা হয়ে গেছে, তাই কোনার বসে রয়েছে। কিন্তু হাতটা বাড়াইলে খালি ঠুকুর দিতে আসে। এবং কিং কবুতরটা খাবার দিতে আসি। কিং কবুতর খাবার বেশি একটা খায় না, অল্পই খায়। শুধু তার দেহটাই বড়, দেহ অনুযায়ী সে অনেক কম খায়। কিছুদিন আগে আমাদের 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গিয়েছে। আগে আমরা শুধু কবুতর নিয়ে ভিডিও বানাতাম, এখন আস্তে আস্তে আমাদের কবুতরের পাশাপাশি নতুন নতুন পাখি বা পশু পাখি আনতেছি আমাদের বাসায়। আস্তে আস্তে আমাদের দেখতে দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব হয়ে গেছে। যেভাবে আপনারা সবাই আমাকে সাপোর্ট করতেছেন, এভাবে আবার সাপোর্ট করতে থাকুন, এবং আমাদের কবুতরগুলোর জন্য দোয়া করবেন যদি সুস্থ থাকেন। এবং কবুতর সকাল থেকে ছাড়া হয় নাই, তাই ছাড়তেছি এখন। কবুতর আস্তে আস্তে কমতেছে, বাতাসে বিলাই জায়গা, এবং কবুতরের খাবার দেওয়া আছে। এই যে আমাদের সবগুলো কবুতর এই যে নিচে থাকে, সব মিলে এই 10 জোড়া কবুতর মতন ছিল, আস্তে আস্তে বিলাই খেয়ে গেছে। এখন 7 জোড়া কবুতর আছে আমাদের বাসায়, এবং বাচ্চা আলহামদুলিল্লাহ বাচ্চা, আমাদের কবুতরের বাচ্চাগুলো অনেক ভালো, এবং তারা অনেক রানিং কবুতরগুলা সবসময় সুন্দর মতন বাচ্চা সুস্থ মতন হয়। সব টিভিতে আমাদের বাচ্চা আছে কবুতরের, রানিং কবুতর আমাদের সবগুলোই আলহামদুলিল্লাহ, সবগুলো বাচ্চাই সুস্থ। প্রত্যেকটা কোপে কোপে আমাদের কবুতরের বাচ্চা আছে। এই যে তখন বার করতেছে একটা আমাদের কবুতরের বাচ্চা, এই যে সুস্থ সাদা কালার একটা কবুতরের বাচ্চা। এটি সবগুলো বড় করা হবে, আস্তে আস্তে বাড়ানো হবে কবুতর আমাদের বাসায়। আর সবগুলো উপরে খাবার খাইতেছে।